সুযোগ্য উপাধ্যক্ষ, উদীয়মান তরুণ সাংঘিক ব্যক্তিত্ব, সুদেশক, প্রিয়ভাজন উপানন্দ ভিক্ষু এম.এ. মহোদয় সময়ের প্রতি দৃষ্টি রেখে সদ্ধর্মদেশনা প্রদান করছেন। দেশনার প্রারম্ভে সেই জগৎ শাস্ত্র জগৎ পূজ্য মহাকারণিক বুদ্ধকে শ্রদ্ধায় বিনম্রতায় বন্দনা জ্ঞাপন করছি। এই বিহার যার নামকরণে প্রতিষ্ঠিত আমাদের বৌদ্ধ সমাজ গগনে একজন আলোকিত সাংঘিক ব্যক্তিত্ব পরম পূজ্য পণ্ডিত অরিন্দম মহাথেরো মহোদয়কে স্মরণে আবরণে শ্রদ্ধায় বিনম্রতায় বন্দনা জ্ঞাপন করছি। এই বিহারের অন্যতম স্বপ্নদ্রষ্টা আমাদের সঙ্গরাজ ভিক্ষু মহামণ্ডলের তিনবার নির্বাচিত সম্মানিত সভাপতি, অত্র বিহারের পরিচালক পরম শ্রদ্ধেয় কর্মদূত জিনালঙ্কার মহাথেরো মহোদয়কেও বন্দনা জ্ঞাপন করছি। আজকের এই পূর্ণ অনুষ্ঠানের উপস্থিত অত্র বিহারের সুযোগ্য বিহার অধিপতি পরম শ্রদ্ধেয় ভান্তেকেও বন্দনা। প্রিয়ভাজন রাহুল শ্রমণ, সঙ্গপ্রিয় শ্রমণ সহ ধর্মপ্রাণ উপাসক উপাসিকা বৃন্দা, আপনাদের সকলের মঙ্গল কামনায় পুণ্যদান করছি। সকলে তিনবার সাধুবাদ দিয়ে তা অনুমোদন করুন। ধর্মপ্রাণ উপাসক উপাসিকা বৃন্দা, ইতিপূর্বে যে কয়েকদিন সময় পেয়েছিলাম শীল নিয়ে কথা বলেছি এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়গুলি নিয়েও কথা বলেছি। আজকে আমাদের সন্ধ্যাকালীন সময় এখানে সমবেত বন্দনা হয় এবং পাশাপাশি আমাদের প্রত্যেক উপোষদ দিনে আপনারা কিছুক্ষণ খণ্ডকালীন ভাবনা করেন। তো সেই ভাবনার একটি অংশ বিশেষ নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে যে আনাপনা স্মৃতি নিয়ে। এই আনাপনা স্মৃতি নিয়ে আলোচনা করার একটাই কারণ, এটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই। সমত ভাবনার পর্যায়ে এটার মতো গুরুত্ব আমরা অন্য যেই বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা এতটা জ্ঞাত না, অথবা সেই বিষয়ে আমরা জানতেও চাই না। যেহেতু এটা নিয়ে আমরা চর্চা বেশি করি, সুতরাং এই বিষয়ে দুই একটি কথা বলবো যতক্ষণ পর্যন্ত সময় বিদ্যমান রয়েছে। মূলত আমরা দেখি মহাকারণিক বুদ্ধের যেই ধর্মদর্শন, সেখানে দুইটি বিষয়, একটি সমত আর একটি বিদর্শন ভাবনা। চিত্তকে প্রথমে আমাদের যে বিক্ষিপ্ত চিত্ত, সেই বিক্ষিপ্ত চিত্তকে আমরা নির্দিষ্ট একটি স্মৃতির মধ্যে নিয়ে আসার জন্য অতি সাধারণ ভাষায় যে কাজটি করি সেটি সমতর ভাবনার মাধ্যমে আমরা পরিপূর্ণ করি। বিশেষভাবে দর্শন করে প্রজ্ঞাচক্ষুকে উদয় করার জন্য যেই কাজটি করি সেটি আমরা বিদর্শন ভাবনার মাধ্যমে কর্ম সম্পাদন করি। যেমন করে আমরা দেখি আমাদের সতী পঠনের মধ্যে কায়ানুদর্শন, বেদানুদর্শন, চিত্তানুদর্শন এবং ধর্মানুদর্শন। তো এই আনাপনা স্মৃতি মূলত আমরা শ্বাস আমাদের নিচ্ছি এবং শ্বাস ফেলছি, শ্বাস এবং প্রশ্বাস, যেটার উপর আমাদের অনেক কিছু নির্ভর করে। একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তার মধ্যে শ্বাস আর প্রশ্বাস কিন্তু বিদ্যমান থাকে না, এবং এটার মাধ্যমে আমরা দেখি যে মানুষটা আসলে পৃথিবীর মাঝে জীবিত আছে নাকি মৃত্যুবরণ করলো। এই শ্বাস প্রশ্বাসকে কেন্দ্র করে প্রথম অবস্থা আমরা সেটা নির্ধারণ করি। পরবর্তীতে ডাক্তারে দেখা যায় বিভিন্ন প্রকারের আমাদের বিপি টেস্ট করে অথবা অন্যান্য অনেক কিছু টেস্ট করে, কিন্তু প্রথম অবস্থায় আমরা শ্বাস প্রশ্বাসের উপর নির্ভর করে। তো এই আনাপনা স্মৃতির উপকারিতা নিয়ে দুই একটা কথা বলব। সর্বপ্রথম যে বিষয়টি, আনাপনা স্মৃতির মাধ্যমে আমাদের সার্বজনীন চিন্তা উদয় হয়। কি চিন্তা?
সার্বজনীন চিন্তা। এই আনাপানা স্মৃতির মাধ্যমে যখন আমরা আনাপানা স্মৃতি করব, একটি বিষয় খেয়াল রাখবেন, আপনি অনেক বিত্তশালী, আপনার মধ্যে যেমন শ্বাস প্রশ্বাস বিদ্যমান রয়েছে, ঠিক অতীব গরিব যে মানুষ তার মধ্যেও কি আছে? শ্বাস প্রশ্বাস বিদ্যমান রয়েছে। আপনার মধ্যে যেমন আছে, ঠিক অন্য একজন পুদ্গলের কাছেও কিন্তু কি আছে? সেই ধরনের কি আছে? শ্বাস প্রশ্বাস আছে। ঠিক তদ্রূপ এই সার্বজনীন চিন্তা চেতনা থেকে আমাদের লৌকিক এবং লোকোত্তর বিষয় উদ্ভব হয়। কি বিষয়? লৌকিক এবং লোকোত্তর বিষয়। যেমন করে লৌকিকভাবে যদি আমরা চিন্তা করি, আমাদের অনেক সম্পদ আছে, কোনো কোনো মানুষের কাছে অনেক সম্পদ আছে, কিন্তু কোনো কোনো মানুষের কাছে কি নেই? অনেক সম্পদ নেই। যেমন সম্পদের মধ্যে আমরা 4টা বিভাজন দেখি শাস্ত্রের মধ্যে, বিভিন্ন সম্পদের বিভাজনের মধ্যে 4টা বিভাজন যেমন করে দেখি আমরা। স্থাবর সম্পত্তি, আমার অর্থবিত্ত, বাড়ি গাড়ি, এগুলো স্থাবর সম্পত্তির অন্তর্গত। আমরা লৌকিকভাবে সুখ ভোগ করার জন্য সেটার দিকে মোহিত হয়ে যাই এবং সেটা চাই যার যত বেশি আছে তার থেকে আরও বেশি কি উপার্জন করার জন্য আমরা কি করি? চেষ্টা করি। যেমন দ্বিতীয় পর্যায়ে যেটি বলা বিদ্যমান রয়েছে সেটি হচ্ছে যে জঙ্গম সম্পত্তি। জঙ্গম সম্পত্তি বলতে সাধারণত আমরা দেখি যে সম্পত্তি এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়া যায় অথবা রূপান্তর করা যায়, সেগুলোই হচ্ছে যে জঙ্গম সম্পত্তি। যেমন আমাদের গৃহপালিত অনেক পশু বিদ্যমান রয়েছে, আমাদের অন্যান্য যেই জিনিসগুলো রয়েছে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার মতো, সেগুলোই সাধারণত জঙ্গম সম্পত্তির অন্তর্গত। এটাও কিন্তু লৌকিক। আগে যেটা স্থাবর সম্পত্তি বলেছি সেটাও লৌকিক, এবং জঙ্গম সম্পত্তি সেটাও কিন্তু লৌকিক। আরেকটি সম্পদ সেটি হচ্ছে যে অঙ্গসম সম্পদ, যেটার মাধ্যমে আমরা আমাদের জীবন জীবিকা নির্বাহ করি। যেমন করে বুদ্ধ বলেছেন, বাহু সাচ্চাংসাসি পানসা, বহু শিল্পগুণ। আমরা কেউ ডাক্তার, আমরা কেউ উকিল, কেউ দেখা যায় শিক্ষক, কেউ দেখা যায় কর্মজীবী। এভাবে করে আমাদের অঙ্গের সাথে সমতুল্য যে শিক্ষা বিদ্যমান রয়েছে সেটাই হচ্ছে যে মূলত অঙ্গ সম সম্পত্তি। এটা আমাদের মেধার মধ্যেও বিবেচনা করা হয়। তো সেটাও দেখা যায় কি আমাদের কি সম্পত্তি? লৌকিক সম্পত্তি। আর শেষান্তে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অনুগামী সম্পত্তি অথবা অনুগামী নীতি। এই সম্পত্তি আমাদের নির্বাণ অবধি পর্যন্ত আমাদের কিন্তু সাথে থাকে। সেটা কেমন করে? এটা পুণ্যাবী সংস্কারও হতে পারে অথবা অপুণ্যাবী সংস্কারও হতে পারে। যেমন করে পাপ করলে আপনি দুঃখ পাবেন, কষ্ট পাবেন, আর যদি পুণ্যকর্ম যদি সম্পাদন করেন তাহলে আপনি সুখ পাবেন। এবং এই সুখ যত যত বেশি বৃদ্ধি করতে পারবেন, পুণ্যকর্ম যত বেশি বৃদ্ধি করতে পারবেন, ততই নির্বাণের দরজা আমাদের অতীব সন্নিকটে কি আসবে? চলে আসবে। যেমন করে আমরা দেখি মহাকারণিক বুদ্ধ, তিনি 4 লক্ষাধিক অসংখ্য কল্পকাল পর্যন্ত পারমী পূরণ করে, কি রূপে? বোধিসত্ত্ব রূপে পারমী পূরণ করে তিনি অন্তিমে দীর্ঘ 6 বছর কঠোর সাধনা করে তিনি কি করেছেন? বুদ্ধত্ব লাভ করেছেন। তো এগুলো হচ্ছে যে লৌকিক দৃষ্টিকোণ থেকে আমরা যদি চিন্তা করি তাহলে একটি বিষয় ভাবতে পারবেন যে আমি এখানে যেমন করে দরিদ্র, কিন্তু আমি যদি আমার স্মৃতিকে অটুট রেখে পুণ্যাবী সংস্কারের দিকে যদি ধাবিত হই, তাহলেই লোকোত্তর মার্গের যে সমতা, সেই সমতার মধ্যে কিন্তু আমি যেতে পারবো। যেমন আপনার এখানে অর্থবিত্ত আছে, কিন্তু পরবর্তীতে আপনাকে সুখ যদি পেতে হয় তাহলে অবশ্যই আপনার মার্গের প্রয়োজন আছে। শ্রোতাপত্তি বলুন, সকৃতগামী বলুন, অনাগামী বলুন, অরহত্য ফল বলুন। কিন্তু যাদের মধ্যে মার্গ নেই অথবা মার্গফলে প্রতিষ্ঠিত হবে না,
তারা হয়তো দেখা যায় ক্ষণিকভাবে এই জীবনের মধ্যে সুখ ভোগ করবে। কিসের মাধ্যমে? ওই যে বলেছি, লৌকিক সম্পত্তিগুলোর মাধ্যমে তারা সুখ ভোগ করবে। কিন্তু দেখা যায় পরবর্তীতে গিয়ে তারা তীর্য, প্রেত, অসুর, নিরয়, যেগুলো আমরা কি জানি, নির্মভূমি হিসেবে জানি, সেগুলোতে তারা গমন করবে। সেই কারণে আমাদের এই আনাপ্রাণার স্মৃতির মাধ্যমে আমরা দেখি আমাদের সার্বজনীন যে চিন্তা চেতনা সর্বাগ্যে, সেটা আমরা গভীরভাবে যদি সেই আনাপনাকে যদি আমরা ভাবি, আনাপনাকে যদি নিজের মধ্যে নিয়ে আসি, তাহলে আমরা সেটা কি বুঝতে পারব। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে যে আমাদের ক্রোধ, আমাদের ক্রোধের নিষ্পত্তি অথবা ক্রোধ ধ্বংস হয় কিসের মাধ্যমে? আনাপনা স্মৃতির মাধ্যমে। যেমন করে দেখবেন, আমাদের কোনো মানুষ, একজন মানুষের সাথে আরেকজন মানুষের মধ্যে সাধারণ কি হয়? ঝগড়া এবং বিবাদ, এটা কিন্তু হয়। এমন কোনো মানুষ নেই, আমার পরিবার বলুন, অর্থাৎ আপনার পরিবার বলুন, অথবা সেটা আপনার ভাই হতে পারে, আপনার সহধর্মিণী হতে পারে, আপনার স্বামী হতে পারে, আপনার পাড়া প্রতিবেশী হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, অনেকজন হতে পারে। এমন কোনো মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে জীবনে কোনোদিন তিনি ক্রোধ উৎপন্ন করেননি। তো যখন আমাদের ক্রোধ উৎপন্ন হয়, ক্রোধ যখন সৃষ্টি হয়, তখন আমাদের দেখবেন শ্বাস প্রশ্বাসের যে ধারা, সেটা অত্যন্ত দ্রুত গতিতে কিন্তু বেড়ে যায়। সেটা কিন্তু আর তখন কি থাকে না, স্বাভাবিক থাকে না। মানুষ যখন রাগান্বিত হয়, তার স্মৃতি কিন্তু তখন দেখা যায় নড়ে চড়ে যায়, সেটা স্বাভাবিক অবস্থার থাকে না। এবং কি অনেক সময় দেখা যায় এতটাই অস্বাভাবিক হয়ে যায় ক্রোধ। যদি পিতা মাতার সাথে ঝগড়া হয়, অনেকে তার পিতা মাতাকেও কি করে? হত্যা করে। এবং কি অনেকে পিতা মাতাকে মৌখিকভাবেও কি করে? লাঞ্ছিত করে। আমরা দেখি না এমন করে? যেমন আমাদের যেই রাজা অজাতশত্রুর কথা যদি বলা হয়, প্রথম অবস্থায় তিনি এমন কোদর সম্পূর্ণ মানুষের সাথে তিনি বসবাস করেছিলেন, যার কারণে পিতাকে কিভাবে সম্মান করতে হয়, কিভাবে ভক্তি করতে হয়, সেটা কিন্তু তিনি বুঝেননি। যখন তার ঔরসজাত সন্তান জন্ম নিল, তার ঔরসজাত সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে তার মনের মধ্যে যে প্রশান্তি, এই প্রশান্তির মাধ্যমে তিনি চিন্তা করলেন যে আমি যখন জন্মগ্রহণ করেছি, আমার পিতার মনের মধ্যেও কিন্তু এমন করে প্রশান্তি কি ছিল? বিরাজমান ছিল। সেই পিতাকে আমি অনেক দিন যাবৎ, অনেক কাল যাবৎ আমি গৃহবন্দী করে রেখেছি, তাকে আমি নির্যাতন করছি, তাকে আমি দুঃখ দিচ্ছি, তাকে আমি কষ্ট দিচ্ছি। এগুলো কি থেকে উৎপন্ন হয়েছে? ক্রোধ থেকে উৎপন্ন হয়েছে, রাগ থেকে উৎপন্ন হয়েছে। এ কারণে আমাদের মহাকারণিক বুদ্ধ তিনি যেই কথাটি বলেছেন, রাগের সমান কি নেই? অগ্নি নেই। আপনার অগ্নি দিয়ে তো দেখা যায় সাধারণত একটি গৃহ আপনি জ্বালিয়ে দিতে পারবেন, একটি অঞ্চল আপনি জ্বালিয়ে দিতে পারবেন। কিসের মাধ্যমে? অগ্নির মাধ্যমে, আগুনের মাধ্যমে। কিন্তু যার মধ্যে রাগ উৎপন্ন হবে, দেখবেন তার সারা বিশ্ব তার কাছে কি মনে হবে? মানে যন্ত্রণাময় মনে হবে। এই যে আমাদের অনেক মানুষ আত্মহত্যা করে, সেটা একদম যুবক থেকে বৃদ্ধ বয়সে অনেকে আত্মহত্যা করে, এবং কি আমাদের বিক্ষুব্ধ জীবনে থেকে আত্মহত্যা করেছে এমনও অনেক প্রমাণ আছে। এগুলো কিসের মাধ্যমে? যতক্ষণ আপনি রাগকে, যতক্ষণ আপনি ক্রোধকে ধ্বংস করতে পারবেন না, ততক্ষণ দেখা যায় আপনার কি হবে না, আপনার মনের মধ্যে স্মৃতি আসবে না। সে কারণে মনকে একটি নির্দিষ্ট জায়গায় স্থির করার জন্য, পুণ্যাবী সংস্কারের দিকে ধাবিত করার জন্য যেই কাজটি আমাদের করতে হবে, সেটি হচ্ছে যে আনাপনা স্মৃতি। অসংখ্য অসংখ্য উপকারিতা বিদ্যমান রয়েছে। আমি তার থেকে দুই একটি উপকারিতার কথা বলছি। আমরা যদি রাগ, আমাদের ক্রোধকে যদি ধ্বংস করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আনাপনা স্মৃতি করতে হবে। তারপরে বলা হয়েছে এটি একটি গৃহস্থালী চিত্ত, মানে গৃহের মধ্যে যেমন করে
একজন মানুষ অভিভাবক হিসাবে সংসার পরিচালনা করে, পরিবার পরিচালনা করে, ঠিক তদ্রূপ আমাদের শ্বাস প্রশ্বাসও আমাদের গৃহকে পরিচালনা করে। কোন গৃহ? আমাদের এই পঞ্চ উপাদান, পঞ্চ স্কন্ধের যেই শরীর, সেই শরীরকে পরিচালনা করে কে? আমাদের শ্বাস এবং প্রশ্বাস। একজন পিতা দেখা যায় সকাল থেকে উঠে, অথবা একজন মাতা সকাল থেকে উঠে চিন্তা করে কিভাবে তার সন্তানদেরকে লালন পালন করবে, কিভাবে অর্থ উপার্জন করবে। একজন রাজা চিন্তা করে, একজন দেশের নায়ক, রাষ্ট্রপ্রধান চিন্তা করে যে কেমন করে তার এই যেই দেশ, তার যেই রাজ্য, এটা কেমন করে পরিচালনা করবে। ঠিক তদ্রূপ আমরা দেখি আমাদের এই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা আমাদের শরীরকে পরিচালনা করি। দেখি আমাদের মনে হয় আমাদের নাক এবং মুখ, যেগুলো দিয়ে সাধারণত নাক দিয়ে যদি আমরা আনাপনা করতে না পারি, শ্বাস প্রশ্বাস যদি নিতে না পারি, তখন আমরা কি মুখের সাহায্য নিই। তো অনেক সময় এই যে দেখেন মানুষ যে ডুবন্ত অবস্থায় মৃত্যুবরণ করে, কোথায়? পানিতে পড়ে গিয়ে অনেকে মৃত্যুবরণ করে না? তো পানিতে পড়ে গিয়ে মৃত্যুবরণ করার সাথে সাথে সেটার একমাত্র কারণ কি? আমাদের কি বন্ধ হয়ে যায়? শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। সুতরাং সে শ্বাস প্রশ্বাস বন্ধের সাথে সাথে আমাদের দেখা যায় এই যে পঞ্চ স্কন্ধের যেই শরীর, তখন সেটা আর কি ভ্যালুলেস হয়ে যায়, মূল্যহীন হয়ে যায়, সেটার আর কোনো কি থাকে না, দাম থাকে না। ঠিক তদ্রূপ ওই যে বলেছি, একজন পিতা অথবা একজন অভিভাবক সে যখন মৃত্যুবরণ করে, দেখা যায় তার সংসারটাও কি হয়ে যায়, অগোছালো হয়ে যায়। তো এই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা আমাদের গৃহের মধ্যে কি আছে সেটা আমরা চিন্তা ভাবনা করতে পারবো। কিসের মাধ্যমে? আনাপনার মাধ্যমে। যখন আমরা আমাদের স্মৃতিকে একটি নির্দিষ্ট স্থানের মধ্যে রাখতে পারবো, তখন আমরা বুঝতে পারবো। যেমন করে দেখুন, একটি গ্লাসের মধ্যে আপনি অনেকগুলো পানি নিলেন, তার মধ্যে কিছু কি বিদ্যমান রাখলেন, যেমন কিছু বালি দিলেন। তো বালিগুলো দেখা যায় অনেকক্ষণ এখানে থাকার কারণে দেখা যায় অনেকক্ষণ পরবর্তী সময়ে বালিগুলো কি হয়ে যায়, নিচের দিকে পড়ে যায়। আর পানির যেই পরিষ্কার পানি সেগুলো উপরের দিকে থাকে, তাই না? পানি যখন পরিষ্কার পরিশোধন হয়ে যায়, ঠিক তদ্রূপ আমাদের চিত্তটা হচ্ছে যে এমন যে অনেক সময় বিভিন্ন কারণবশত আমাদের চিত্ত বিক্ষিপ্ত হয়ে যায়। যখন আমরা আনাপনা স্মৃতি করব, তখন ওই পানির মতো আমাদের যেই ভালো দিকগুলো, সেগুলো আমাদের আনাপনা স্মৃতির কারণে আমাদের সেগুলো মনের দৃষ্টিগোচরের মধ্যে আসবে। কিন্তু যারা চিত্তকে সমাহিত করতে পারবে না, তারা চোখ বন্ধ করে থাকলেও দেখবে তার ঘরের মধ্যে তালা দিয়ে আসলাম, যে সেখানে কোনো চোর ঢুকছে কিনা, আমি আমার বাড়িতে এই জিনিসটা, আমার গৃহের মধ্যে এই জিনিসটা রেখে আসলাম, সেটা কোনো চোরে নিয়ে যাচ্ছে কিনা, এই ধরনের চিন্তা চেতনা করবে। কারণ কি? তার শুধুমাত্র একটা ইন্দ্রিয় বন্ধ হলো। কি ইন্দ্রিয়? সেটা হচ্ছে চক্ষু ইন্দ্রিয়। কিন্তু তার যে মন ইন্দ্রিয়কে সে কিন্তু এখনো কি করতে পারে নাই, সমতার মধ্যে নিয়ে আসতে পারে নাই, স্মৃতির মধ্যে নিয়ে আসতে পারে নাই। যার কারণে সে এখানে বসেও কিসের কথা চিন্তা করছে? গৃহের কথা চিন্তা করছে। আসলে আমরা যদিও চোখ বন্ধ করে থাকি, কিন্তু দেখা যায় এই চিত্তকে সমাহিত করা অনেক কঠিন, অনেক অনেক কঠিন। আমাদের যেই মোগলায়ন স্থবির আপনারা অনেকেই জানেন, যিনি ঋদ্ধি শ্রেষ্ঠ ছিলেন, এবং বুদ্ধের সময়কালীন সময়ে অনেকেই এই ঋদ্ধি শক্তি সম্পন্ন ছিল, যারা ক্ষণিকের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতে পারতেন। কিসের মধ্যে? ক্ষণিকের মধ্যে। তারা চিত্তের মধ্যে চিত্তকে সমাহিত করে সেই চিন্তা চেতনা করতেন বিধায় সেভাবে চলে যেতেন। তো আমাদেরও উচিত সেভাবে আমাদের চিত্তকে কি করা, সমাহিত করা। আমি যে এখানে বসলাম, আমার শ্বাস প্রশ্বাসের উপর পুঙ্খানুপুঙ্খভাবে আমাকে কিন্তু সেদিকে ধাবিত করতে হবে। এই কারণে এটাকে বলা হয় কি, গৃহস্থালী চিত্ত। এবং আরেকটি বিষয় হচ্ছে যে
আসক্তি ক্ষয়। যে যত বেশি চিত্তকে ক্ষয় করতে পারবে, দুঃখিত, যে যত বেশি তার চিত্তের মধ্যে আসক্তি ক্ষয় করতে পারবে, সে দ্রুত মার্গস্থ হতে পারবে। আমরা যে বলি আমাদের লোভ, আমাদের দেশ, আমাদের মোহ, মান, দৃষ্টি, সন্দেহ, আলস্য, অবসাদ, ঔদ্ধত্য, কর্তৃত্ব, এগুলো হচ্ছে যে বুদ্ধের পরিবেশ। এগুলো কি? এগুলো হচ্ছে যে ক্লেশ। এই ক্লেশকে আপনি যতক্ষণ পর্যন্ত কি করতে পারবেন না, ধ্বংস করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার মুক্তি নেই। কেন মুক্তি নেই? কারণ আপনি তো দেখা যায় আপনার মধ্যে যে বিষয়গুলো বিদ্যমান রয়েছে, জন্মান্তরের যে বিষয়গুলো বিদ্যমান রয়েছে, সেগুলো তো আপনি ধ্বংস করতে পারেননি। আপনার মধ্যে লোভ আছে, আপনার মধ্যে দেশও আছে, আপনার মধ্যে মোহ আছে। সেগুলোকে যদি আপনি ধ্বংসই করতে না পারেন, তো জন্মান্তরের যেই বীজ, সেই বীজ তো আপনার মধ্যে রয়ে গেছে। এখন শুধুমাত্র সেই বীজটা কি হবে? অঙ্কুর উদ্যম হবে, অর্থাৎ সেই বীজটা আস্তে করে ফুটে উঠবে। আপনি এখানে আছেন, যখন আপনার চ্যুতি চিত্ত উৎপন্ন হবে, সেই চ্যুতি চিত্ত থেকে যখন প্রতিসন্ধি চিত্ত উৎপন্ন হবে, চ্যুতি চিত্ত থেকে কি হবে? প্রতিসন্ধি যখন হবে, তখনই আপনার বীজটা অঙ্কুর উদ্যম হয়ে যাবে। তো সুতরাং আমাদের যে আসব আছে, সেই আসবকে আমরা যদি ক্ষয় করতে পারি, তাহলে দেখা যায় সেখানে আমাদের কি হয়? জন্মান্তর নিরোধ হয়। আমরা যে অনেক সময় বলি না, ইধাং মে দানাং, ইধাং মে শিলাং, ইধাং মে পুইয়া, আমার এই দানের দ্বারায়, আমার এই শিলের দ্বারায়, আমার এই পুণ্যের দ্বারায় আসব খাইয়া বাহাং হতু, আসবকে কি করতে পারি? ক্ষয় করতে পারি। নির্বাণ সাপাচ্ছায় হতু, নির্বাণের দিকে যেন ধাবিত হতে পারি। এটা মুখে বলা কিন্তু অনেক সহজ, কিন্তু পূর্ণ চেতনা যেটা বুদ্ধ বলেছেন, সেটা উৎপন্ন করা অনেক কঠিন। যেমন আমাদের একটু করে বলি, আমাদের মহা উপাসিকা বিশাখা, সেই বিশাখাকে বলা হতো কি? সঙ্গ মাতা। তাকে আমাদের যেই ভিক্ষু সঙ্গ যারা ছিলেন বুদ্ধের সময়কালীন সময়ে, তিনি বুদ্ধের নিকট থেকে 8টি বর নিয়েছিলেন। কয়টি বর? 8টি বর নিয়েছিলেন। এই বরগুলো আমরা দেখি অনেকটাই পুরোপুরি বলা যায় সেবাজনিত বর, অর্থাৎ বুদ্ধ এবং তার শিষ্যগণকে কি করবেন? সেবা করবেন। এমন কিছু বর আমরা দেখি আমাদের বিশাখা তিনি প্রার্থনা করেছিলেন। এটা কখন প্রার্থনা করেছিলেন জানেন? গতদিন এখানে আমাদের বংশদ্বীপ বিহারে সঙ্গদান হয়েছিল। তো সেখানে আসলে একজন উপাসক প্রশ্ন করেছিল, 2টি প্রশ্ন। একটি প্রশ্নের উত্তর দিয়েছিলাম, আরেকটি প্রশ্নের উত্তর দিতে পারিনি। দুঃখের বিষয়, হয়তো অনেকেই সেখানে ছিলেন। সেখানে যে আমাদের উপসতিকের মধ্যে আমরা যেই সঙ্গ দান করে থাকি, চিবর দান করে থাকি, সেটার ব্যাখ্যা চেয়েছিলেন, তাৎপর্য। তো আমরা দেখি আমাদের এই কথাটি বলার মনের প্রশান্তির কারণে এই কথাটি বলছি। এই বিষয়ের সাথে বিশাখার কথাগুলোর খুব মিল আছে। তো সেখানে বলা সম্ভব হয়নি, এখানে বলছি এই কারণে বিষয়টা জানা দরকার। যে বিশাখা যখন, অনেকেই জানেন এই বিষয়টি, যখন এক সময় আমাদের মহাকারণিক বুদ্ধকে ফান করেছিলেন, তো তিনি তার দাসীকে পাঠিয়েছিলেন, আমি সংক্ষেপে বলছি, যে ভিক্ষু সংঘকে বিহার থেকে নিয়ে আসার জন্য। তো তিনি গিয়ে দেখলেন সেখানে যারা ভিক্ষু সংঘ ছিল, তাদের একাধিক কি ছিল না? স্নান বস্ত্র ছিল না, যার কারণে তারা উলঙ্গ অবস্থায় স্নান করছেন। কি অবস্থায়? উলঙ্গ অবস্থায়। এখন দাসীকে যখন ফাটালেন যে বিশাখা, কি জন্য? যখন খাবার প্রস্তুত হয়ে গেল, আমরা অনেক সময় এখন দেখি গ্রামের মধ্যে কিন্তু এখনো এই বিষয়টা প্রচলন আছে, যে সোয়াইন নিয়ে যাবে বিহারে বুদ্ধের জন্য, তারপর ভান্তেরা সঙ্গদানে আসবে। এই বিষয়টা কিন্তু আমরা সেই বিশাখার বিষয়ের সাথে সামঞ্জস্য। তো বিশাখা তার দাসীকে যে প্রথম অবস্থায় পাঠালেন, তিনি সেখানে উলঙ্গ অবস্থায় ভিক্ষুদেরকে দেখে তিনি মনে মনে চিন্তা করলেন, এরা তো মনে হয় ভান্তে না। অর্থাৎ ভান্তে না বলতে, ভান্তে থাকলে তো তার গায়ে বসন থাকবে, চিবর থাকবে। সেই কারণে তিনি প্রথম অবস্থায় এসে বিশাখাকে বললেন যে সেখানে আমি কোনো ভিক্ষুকে দেখতে পাইনি। আবার দ্বিতীয়বার পাঠালেন,
সে সময় ভিক্ষু সংঘরা বৃষ্টির মধ্যে স্নান করে তারা তাদের প্রকোষ্ঠে অর্থাৎ রুমের মধ্যে চলে গেল। তো সেখানে গিয়ে সে কিন্তু আর রুমের ভিতরে যায়নি। রুমের ভিতরে না যাওয়ার কারণে বিশাখা দ্বিতীয়বারও দেখা যায় সেখানে কিন্তু তাকে, অর্থাৎ যাদের কাছে পাঠালো ভিক্ষু সংঘকে ডেকে নিয়ে আসার জন্য, সেটাও কিন্তু দেখা যায় সে বিফল হলো। তৃতীয়বারে গিয়ে দেখা যায় মহাকারণিক বুদ্ধকে যখন বলেছিল, মহাকারণিক বুদ্ধ আসলেন এবং পূর্ণাঙ্গভাবে যখন ব্যাখ্যা করলেন বুদ্ধ এই বিষয়গুলো, তখন সেখানে বুদ্ধের কাছে সকল প্রার্থনার পাশাপাশি এই একটা প্রার্থনা করেছিলেন যে এখন থেকে ভবিষ্যৎ পর্যন্ত সব সময় আমি ভিক্ষু সংঘকে স্নান বস্ত্র দান করব। এটি একটি বিষয়। আরও 8টি বিষয়ের মধ্যে সেখানে খাদ্য সম্পর্কিত কিছু বিষয় রয়েছে। কি সম্পর্কিত? খাদ্য সম্পর্কিত। আমি সংক্ষেপ করে বলছি। যেমন সেখানে বিশাখা প্রার্থনা করেছিল প্রত্যেক প্রত্যুষে অর্থাৎ সকালবেলা তিনি জাগু দান করবেন। জাগুর পানের ফলে অথবা জাগু খাবারের ফলে আমাদের অনেক উপকারিতা হয়। আমরা তো এখন বর্তমান সময়ে সেটা কিন্তু খেতে চাই না। এটার মাধ্যমে সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে আমাদের পাকস্থলী ঠিক থাকে। এটা আমাদের টিকা অনুটিকা যখন পড়বেন সেখানে 8টি পরের মধ্যে এই বিষয়টি কিন্তু আছে। আমাদের পাকস্থলীর মধ্যে অনেক সময় দেখা যায় খাদ্য হজম হয় না। এই হজম না হওয়ার কারণে আমাদের দেখা যায় যে এখন বর্তমানে যে গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, অনেকে দেখা যায় দ্বিতীয়বার খেতে পারে না। এই বিষয়গুলো অ্যাভয়েড করতে হলে, উত্তরণ হতে হলে আমাদেরকে কি জাগু খেতে হবে। তো বুদ্ধের সময়কালীন সময়ে অনেক তার শিষ্যগণ এই জাগু আহার করত। কিসের জন্য? তাদের পাকস্থলী ঠিক রাখার জন্য। তো বিশাখা সেটা প্রার্থনা করেছিলেন। বুদ্ধ সেটা তার যে 8টি বরের মধ্যে যে প্রার্থনা করেছিলেন, বুদ্ধ সবগুলো সাধুবাদ দিয়ে অনুমোদন করেছিলেন। এবং বুদ্ধ এটা জিজ্ঞেস করলেন যে তুমি কি কি কারণে এই 8টি বর প্রার্থনা করছো, কোনটির কারণে কি হয়। দেখা যায় বিশাখার সম্পূর্ণ, যেমন করে আমি একটা ভেঙে দিলাম যে জাগুর তার দেওয়ার ইচ্ছে কেন হলো। এটা কিন্তু দেখা যায় আমাদের বিশাখা এটা পুঙ্খানুপুঙ্খভাবে তিনি বলেছিলেন বুদ্ধকে যে জাগুর মাধ্যমে এই উপকারিতা, এবং সেটার মাধ্যমে আমাদের এই যে আমরা বলি আয়ু বর্ণ সুখ বল প্রজ্ঞা, এই যে আমাদের পঞ্চবিধ সুফল, এটা কিন্তু আমাদের বিশাখা বলেছিল। যখন বুদ্ধের কাছে 8টি বর প্রার্থনা করলো তখন বিশাখা এই কথা বলেছিল, এগুলোর মাধ্যমে এই 5টি ফল লাভ হয়। এবং পরবর্তীতে আমরা দেখি আমাদের বুদ্ধ মহান ভিক্ষু সংঘকে সেটা পুনরাবৃত্তি করেছিলেন। তো এক সময় আমাদের বিশাখা বুদ্ধকে বললেন যে মহাকারণিক বুদ্ধ, আপনার এখানে আগত অনাগত যদি কোনো ভিক্ষু সংঘ পরবর্তীতে যদি মৃত্যুবরণ করে সেটার খবরটা আমাকে দেবেন। কি খবর? যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে ভিক্ষু সংঘের মধ্যে সেটার খবরটা আমাকে দেবেন। তো বুদ্ধ তো অবাক, আসলে সত্যিকার অর্থে মৃত্যুর খবর কেন দেওয়া হয়? বুদ্ধ তাকে জিজ্ঞেস করলেন। বুদ্ধ এই কথা জিজ্ঞেস করার সাথে সাথে বিশাখা বলেছিল যে আমার মনের মধ্যে তখন খুব প্রশান্তি আসবে, এই কারণে যে এখানে যদি কোনো আগত অনাগত ভিক্ষু সংঘের মধ্যে যদি কেউ প্রয়াণ লাভ করে, মৃত্যুবরণ করে, তাহলে আমি বুঝতে পারবো তিনি আমার আহার গ্রহণ করেছিলেন। আর এই আহার গ্রহণের মাধ্যমে আমার কি হলো? পুণ্য অর্জন হলো। সেই পুণ্য অর্জনের মাধ্যমে আমার মনের মধ্যে প্রশান্তি আসবে। এটা কে বলেছিলেন? বিশাখা। এই যে প্রশান্তির কথা বলেছিলাম, এই প্রশান্তি আমাদের এভাবে করে অনেকেই, যেমন ধরুন আমাদের বুদ্ধকে এক পলক দেখে প্রশান্ত হয়েছিল, অনেকে বুদ্ধের একটি বাণী শুনে প্রশান্ত হয়েছিল। এভাবে করে অনেক কিছু বিদ্যমান রয়েছে। তো যেটা বলেছি সেটি হচ্ছে যে প্রথম অবস্থায় আমাদের সার্বজনীন চিন্তার উদয় হয় কিসের মাধ্যমে? আনাপনা স্মৃতির মাধ্যমে। আমাদের ক্রোধ অথবা আসক্তি দূর হয় কিসের মাধ্যমে? সেই আনাপনা স্মৃতির মাধ্যমে। এভাবে করে অনেক উপকারিতা আনাপনা স্মৃতির কি আছে? বিদ্যমান রয়েছে। এটা বলার একটি কারণ, যেমন আমাদের এখানে ভান্তে সন্ধ্যাকালীন সময়ে সমবেত বন্দনার পরবর্তী সময়ে কিছুটা আনাপনা স্মৃতি আপনাদেরকে করতে বলে। বিকেলবেলায় আবার দেখা যায় আধা ঘন্টারও অধিক বান্তে এখানে আপনাদেরকে আনাপনা স্মৃতি করতে বলে।
এই বিষয়গুলো যদি না জানেন তাহলে কিন্তু দেখা যায় যে উপকার যদি না জানেন, সুফল যদি না জানেন, তাহলে সেটা করে আপনার লাভ কী হবে? বুদ্ধ সারিপুত্র স্থবিরকে জ্ঞান সম্পর্কে প্রশ্ন করেছিলেন না? তো এই কারণে সব সময় আমাদের জ্ঞান সম্প্রযুক্ত হয়ে সকল কাজ সম্পাদন করা দরকার। জ্ঞান সম্প্রযুক্ত হয়ে যদি আপনার সকল কাজ সম্পাদন করেন তাহলে অবশ্যই আপনার সফলতা বিদ্যমান থাকবে। গৃহস্থালী চিত্তের মাধ্যমে আমি যে কথাটি বুঝাতে চেয়েছি, আমাদের জন্ম থেকে মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে কেমন চিত্ত উৎপন্ন হয়েছে সেই বিষয়টি চিন্তা করবেন। হয়তো দেখা যায় এই মৃত্যুর পূর্বক্ষণ বলতে যেমন ধরুন 1 হতে 10 বছর পর্যন্ত, তখনও কিন্তু আপনার জ্ঞান সম্প্রসারণ হয়নি। যেমন আমার ছোটবেলায় আমি কতটুকু পুণ্যকর্ম সম্পাদন করেছি সেটা পরিপূর্ণভাবে আমি বলতে পারবো না, কিন্তু যখন আমার জ্ঞান সম্প্রসারণ হলো সেটার মাধ্যমে আমি আমার এই গৃহের মধ্যে, অর্থাৎ এই যে পূর্ণাঙ্গ দেখা যায় 80 বছর 90 বছর অথবা 100 বছর পর্যন্ত আমি যে কি পুণ্য সম্পাদন করেছি সেটা আমার সেই চিত্তের মধ্যে উৎপন্ন করতে হবে। এবং উৎপন্নের মাধ্যমে বুদ্ধ যেটা বলেছেন 37 প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্মের 4 সম্যক প্রদানের মধ্যে যদি পুণ্যকর্ম না করে থাকেন অথবা অতীতে যদি পাপকর্ম করে থাকেন, পাপকর্মকে ধ্বংস করবেন। পুণ্যকর্ম যদি না করে থাকেন অথবা করে থাকেন সেটাকে কিভাবে বৃদ্ধি করা যায় সেই চিন্তা চেতনা নিজের মধ্যে উদ্ভব করবেন, উৎপত্তি করবেন, তাহলেই সেখানে সুন্দর হবে। আমি আর কথা না বলে, যেহেতু সময় একটা নির্ধারণ বিদ্যমান রয়েছে, এটুকুই বলবো যে যেভাবে আপনারা এখানে এসে অষ্টশীল গ্রহণ করেন সেটা যথার্থভাবে পরিপূর্ণভাবে প্রতিপালন করার চেষ্টা করবেন এবং পরিপূর্ণভাবে যদি সেটা সমাপ্ত করতে পারেন, শীলকে যথাযথভাবে যদি লালন পালন করতে পারেন, তাহলে দেখা যায় মানব জীবন সুন্দর। কেমন করে? শীলে না সুগতি অন্তি, শীলের মাধ্যমে সুগতি প্রাপ্ত হয়। দেবকুল, ব্রহ্মকুল, মনুষ্যকুল সহ ঊর্ধ্বভূমির যে কুলগুলো রয়েছে সেগুলোর মধ্যে যখন যাবেন সম্যক জ্ঞান উদয় করতে পারবেন, ভালো জ্ঞান উদয়ের মাধ্যমে মার্গস্থ হতে পারবেন। কিন্তু সুগতি যদি না হয়, তীর্যপ্রেত অসুর নিলয়কুলের দিকে নির্ভূমিতে যদি চলে যান, সেখানে আপনার জ্ঞান উদয় আর কিন্তু হবে না। সে কারণে মনুষ্য জীবনকে সুন্দর করতে হলে, সার্থক করতে হলে যথাযথভাবে পরিপূর্ণভাবে অবশ্যই আমাদেরকে শীল প্রতিপালন করতে হবে। পঞ্চশীলের মাধ্যমে, অষ্টশীলের মাধ্যমে অথবা গৃহীদের দশ সুচরিত শীলের মাধ্যমে আপনাদের সকলের মানব জীবন সুন্দর হোক, সার্থক হোক, পুণ্যের কাছে যেন প্রার্থনা করে পরম শ্রদ্ধেয় ভান থেকে আবারও বন্দনা জ্ঞাপন করে আমি আমার নাতি দীর্ঘ ধর্মদান এখানে সমাপ্তি করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক।